আসসালামু আলাইকুম। শখবিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের ফোনের ডেভেলপার অপশনটা যদি আমরা চালু করে দেই তাহলে নাকি ফোনের স্পিড দ্বিগুণ বেড়ে যায় এবং আমাদের যে ফোনের ওয়াইফাই স্পিড আছে সেটাও নাকি দ্বিগুণ বেড়ে যায়। তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রিয় দর্শক, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ডেভেলপার অপশনটি এখানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ডেভেলপার অপশন যদি আপনাদের এখানে শো না করে তাহলে আপনারা কীভাবে ডেভেলপার অপশনটি এখানে আনতে পারেন। তো আনার জন্য এখান থেকে নিচের দিকে পাবেন অ্যাবাউট ফোন। আপনাদের ফোনের যে কোনো ফোনেই অ্যাবাউট ফোন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন বিল্ড নাম্বার। এটার পরে পরপর আপনারা 3 থেকে 4-5 বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে মোবাইলের যে পিন নাম্বার আছে পিনটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার মোবাইলের যেই স্ক্রিন লক পিন আছে সেটাকে দিয়ে দেবো। ওকে, এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাব, দেন স্ক্রল করবে নিচের দিকে আসবো। এই যে দেখুন এখানে কিন্তু ডেভেলপার অপশনটি চলে আসছে। তো এভাবে করে কিন্তু ডেভেলপার অপশন শো না করলে আপনারা ডেভেলপার অপশন এখানে নিয়ে আসতে পারবেন। ডেভেলপার অপশন এখানে চলে আসলে জাস্ট এই ডেভেলপার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার ডেভেলপার অপশনটি অন হয়ে আছে। এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিং ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন, আর নিচের দিকে আরেকটা অপশন আছে এনেবল ওয়াইফাই ভার্ভস লগ ইন। এখান থেকে এটাও অন করে দেবেন। এই দুটো অপশন আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু আসলেই আপনাদের ওয়াইফাইয়ের স্পিড কিন্তু আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। কনফিগারেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউএসবি থেয়ারিং, এখানে কিন্তু চালু করা আছে। জাস্ট আমরা এটা দিয়ে কি কাজ করি, এটা দিয়ে কাজ করি হলো আমরা যদি কখনও ল্যাপটপ থেকে কোনো ফাইল ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমরা যখন ইউএসবি কেবল আমাদের ফোনে ইন করি সেক্ষেত্রে আমাদের প্রতিবারই পারমিশন চাই। আপনি যদি উপরের দিকে থেয়ারিং ফাইল এটাকে সিলেক্ট করে দেন, এটাকে সিলেক্ট করার পরে তাহলে কি হবে, আপনি কিন্তু বারবারে আর ওই পারমিশন দিতে হবে না। একবারে যখন আপনি ইউএসবি কেবল আপনার মোবাইলে ইনপুট করবেন তখন সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, দেন আপনার তখনই ল্যাপটপ থেকে আপনারা যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তারপর আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। এই যে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পাবেন শো টাপস, এখানে যদি আপনারা এটা ক্লিক করে এটাকে অন করে দেন তাহলে কি হবে, এই যে একটা বল আমি যেখানে টাচ করবো সেখানে কিন্তু একটা বলের মতো ট্যাব দেখা যাবে। ঠিক আছে, এটা অনেক সময় প্রয়োজন হয় যারা মোবাইল দিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন স্ক্রিন রেকর্ড করে, সেক্ষেত্রে কিন্তু এই বলটার প্রয়োজন হয়। এটা দিয়ে আমরা কোন জায়গায় ক্লিক করি সেটা কিন্তু ভিউয়ার্সরা খুব সহজেই বুঝতে পারবে। তো আপনাদের যাদের প্রয়োজন হয় তারা এই অপশনটি চালু করে কাজ করতে পারবেন। যেহেতু আমি মোবাইলে টিউটোরিয়াল ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমার এটা দরকার হয়, এটা আমি অন করে রাখবো। তারপর এখান থেকে যদি স্ক্রল করে নিচের দিকে চলে আসেন, আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন প্রিয় দর্শক এখানে অ্যানিমেশন স্কেল 1x আছে। আমরা যদি নিচের দিকে এটা দিয়ে অ্যানিমেশন স্কেল 1.5x এ ক্লিক করি, আবার যদি অ্যানিমেশন স্কেলে এটা ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু একটু স্মুথলিভাবে আসে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা অ্যানিমেশন স্কেল অন এক্সে ক্লিক করে এটা দিয়ে রাখবো। তারপর নিচের দিকে আরেকটা অপশন আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এখানে একটা ক্লিক করে দিলে অবশ্যই আপনার এখান থেকে অ্যানিমেশন স্কেল অন এক্স এটাকে সিলেক্ট করে দেবেন, সব কটাই কিন্তু এটা করে দেবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে যে স্কেলগুলো আছে অন এক্স করে দেবেন। তো এখান থেকে আমরা এটাও অ্যানিমেশন স্কেল অফ করা আছে, এটাও আমরা অন এক্স করে দেবো। তারপর নিচের দিকে ট্রানজিশন অ্যানিমেশন এটাও অন এক্স করে দেবেন। দেখতে পাবেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল, এটা হলো মানে টাইম। তো এই অ্যানিমেশন স্কেলগুলো আপনারা অবশ্যই অন এক্স করে দেবেন। আমি এখান থেকে সবগুলোকে অন এক্স করে দিলাম। এগুলো দিলে আপনার মোবাইলের স্পিড বেড়ে যায়। আর মূলত এগুলো কারা করে, যাদের ফোনটি যে একটু ওল্ড মডেল হয়ে গেছে, অনেক দিন ধরে ব্যবহার করতেছে, স্লো করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করে নেবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে অন এক্স করে নেবেন, তাহলে আপনাদের মোবাইলের স্পিড কিন্তু মোটামুটি বেড়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।